এ যেন পানির রাজ্য। এই হাওরের বুক চিরে দাঁড়িয়ে আছে কিছু ছোট্ট ঘর, কিছু মানুষের স্বপ্ন। বর্ষা এলে চারদিকে এক সমুদ্র হয়ে যায়, এখানেই চলে তাদের জীবন। হে ভাই লোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। রাইট নাও আমি এখন আছি একটা দ্বীপে, যদি এটা বলি ভুল হবে না, কারণ আপনি দেখেন আশেপাশে কিন্তু সব জায়গায় পানি, এদিক দিয়েও পানি, আবার এদিক দিয়েও পানি। আর এই জায়গাটা হচ্ছে কিন্তু একটা নদী, আর এই যে নদীর দুই পার দেখছেন, মনে হয় ছোট ছোট কোনো পাহাড়। আর আমরা এখন আছি এই জায়গার মধ্যে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই পানি আসাতে কিছু কিছু গ্রাম হচ্ছে আপনার পানি সমান সমান হয়ে গেছে, মানে হচ্ছে কি নৌকা ছাড়া ওদের চলাচল করার মতো ব্যবস্থা কোনো নাই। তো আমরা এখন ওই গ্রামগুলোতে যাবো। যে পিছনে একটা বাড়ি আছে, দেন ওই দিকে আরও একটা বাড়ি আছে। তো এই গ্রামটাকে আজকে আমরা দেখাবো। গ্রাম বলতে একটু দূরে দূরে আর কি একটা বাড়ি। তো এইগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন শুরু করা যাক। আমরা এখন যাইতেছিলাম এই যে নদীর পাড় থেকে, মনে করেন যে আমরা নৌকা নিয়ে যাইতেছিলাম ওই গ্রামগুলোর মধ্যে, কিন্তু হচ্ছে দেন এই যে পানি কিন্তু এই জায়গার মধ্যে এতটা আসে নাই। আমি চিন্তা করতেছি নৌকা কোন দিক দিয়ে নেওয়া যায়, ওই দিক দিয়েও সমান এই দিক দিয়ে সমান, এখন নৌকাটা কেমন নেওয়া যায়? নৌকা তো লাগে যায় পরে লাগছে তারা নামিয়ে পরে দেয় নৌকা এখন ঠেলে নিতে হবে নাম। কি এক অবস্থা দেন, কিন্তু আপনি পরিবেশটা দেন কি সুন্দর, মানে এদিক দিয়েও পানি এদিক দিয়েও পানি। আর হচ্ছে আমার দুই পিচ্ছি বাহিনী টান দিতে আমার যাইবো, আরে যাইবো না দাঁড়া টান দি। গেছে 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 গেছে। এই যে দেখেন একটা গ্রাম আছে কিন্তু হাওরের মাঝখানে, দেখছেন অনেকগুলো গরু ঘাস খাইতেছে। মানে এই জায়গাটা একটু উঁচু, যার কারণে হচ্ছে পানি এখানে ঢুকছে না। কিন্তু যখন আরো বেশি পানি এসে পড়ে তখন তো সবকিছু ডুবে যায়। ওই যে দেখেন গ্রামটা, গ্রাম নাই, এখানে একটা বাড়ি আছে। চলেন এই বাড়িটাতে আমরা এখন যাই। মানে তাদের কিন্তু এইভাবে গরুগুলাকে লালন পালন করতে হয় বর্ষাকালে। মানে দেখছেন সব জায়গায় কিন্তু পানি, এই জায়গাটার মধ্যে গরুগুলা ঘাস খাইতেছে। মানে এখানে এতটুকু জায়গার মধ্যে তারা গরুগুলোকে পালে। তো আমরা ওই জায়গাগুলো ঘুরে এখন যাইতেছে হচ্ছে এখানে একটা বাড়ি পাইছি, এই বাড়িটার মধ্যে। আর দেখছেন গরুগুলা কিন্তু এখানে ঘাস খাইতেছে। মানে যে 6টা মাস যে ওনারা চলাচল করে, এইভাবে গরুগুলাকে লালন পালন করতে হয়। যখন পানি আরো বেশি আইসা পড়বে তখন কিন্তু এই জায়গাটা ডুবে যাবো, তখন গরুগুলাকে অন্য জায়গায় মানে ওনারা পাঠায় দেয় আর কি। সবগুলোই ঘাস খাইতেছে এখানে। আর এই বাড়িটা, এই নৌকাটা দিয়ে কিন্তু ওনারা চলাচল করে। এই বাড়ির নৌকা হচ্ছে এটা। এই জায়গাটার মধ্যে কিন্তু বাড়ি একটাই, আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নাই। তো ওনারা মানে মনে করেন যে সকাল থেকে রাত মানে এখানেই থাকা, এখান থেকে বের হওয়ার কোনো অপশন নাই আর কি। মানে কতটা কষ্ট করে মানুষ জীবনযাপন করে। হ্যাঁ, আমরা যেখানে আছি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে। ওনারা কিন্তু দেখেন আশেপাশে কোনো বাড়িঘর নাই, মানে এখানে একটা বাড়ি, ওনাদের এইভাবেই থাকতে হয়। এখানে উঠা বসা খাওয়া দাওয়া সব এখানে। যদি পানি আরো বেশি আইসা পড়ে তখন তো মনে করেন যে এই জায়গাগুলো কিন্তু ডুবে যায়। এই হচ্ছে অবস্থা এখানকার। আর এটা হচ্ছে কল, এই বাড়ির পানি তোলার জন্য আর কি। এখানে মানে বাড়ির সামনে এত বড় হাওর, ছয়টা মাঝে পানি তাহে, ওনাদের চলাফেরাটা অনেক কষ্টকর হয়ে যায়। আমরা যারা ঘুরতে আসি তারা মনে করি যে সুন্দর, কিন্তু যারা এখানে বসবাস করে তারা জানে যে আসলে প্রতিটা দিন ওরা কিভাবে পার করে। তো যাই দেখি কি অবস্থা। আমরা এখন আছি হচ্ছে আপনার নগাঁও নামে একটি গ্রামে। এদিক দিয়েও পানি, আপনার এদিক দিয়েও পানি। ব্রিজটা দেখেন, এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ চলাচল করে। তো দূরে দূরে বাড়ি ঘরগুলো আছে, তারা হচ্ছে আপনার নৌকা দিয়া তারপরে এই রাস্তার মধ্যে আসে, দেন এই দিক দিয়ে গাড়ি চলাচল করে। পরে আপনার যে দিক দিয়ে যাওয়া যায় মানুষ, পরে রাস্তা ধরে মানুষ কাজে যায়। কিন্তু যারা বাড়ি ঘরগুলো দূরে আছে তারা প্রথমে নৌকা দিয়ে, প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু নৌকা আছে, নৌকা দিয়া এই মেইন রোডে আসে। তারপর হচ্ছে এই মেইন রোড দিয়ে আবার গাড়ি দিয়ে আবার চলে যায়। পরিবেশটা দেন, ওই দিক দিয়ে কিন্তু ওই যে জাল দিয়ে মাছ ধরতেছে। যেখানে রাস্তা নেই সেখানেই জীবন। হাওরের মাঝখানে দাঁড়িয়ে আছে এই ছোট ছোট গ্রামগুলো। চারদিকে শুধু পানি, মাঝখানে কিছু বাঁশ, কিছু কাঠ, আর মানুষের ইচ্ছা শক্তির এক অপূর্ব নির্মাণ। এই জায়গাগুলো শহর থেকে অনেক দূরে, তবুও এখানকার মানুষের হৃদয়টা যেন অনেক বড়। এদিকে কিন্তু পানি কমে গেছে, মানে কিছুদিন ধরে অনেকটা রোদ উঠতেছে, মানে অনেক পরিমাণ রোদ উঠতেছে, যার কারণে পানি অনেকটা কমে গেছে। আর এটা হচ্ছে কিন্তু একটা স্কুল, দেখেন বাচ্চারা পড়াশোনা করতেছে। মানে এরকম পরিবেশেও তারা পড়াশোনাটা চালায় যায়।
এখন তো একটু পানি কম দেখে মনে হইতেছে না কতটুকু, কিন্তু যখন আপনার প্রচুর পরিমাণে পানি থাকে তখন কিন্তু এই রাস্তা সমান সমান, মাঝে মধ্যে এই রাস্তা কিন্তু ডুবে যায়, এত পরিমাণ পানি হয় এখানে। রাস্তাগুলো দেখছেন আপনি, এরকম মানে 2 হাওরের মাঝখানে হচ্ছে এই রাস্তাটা। সামনে আরো অনেক গ্রাম আছে, হচ্ছে আপনার পাইকুড়া, পরে আরো অনেকগুলো গ্রাম আছে। এই রাস্তা ধরে গেলে আপনার পাইকুড়া নামে একটা গ্রাম আছে, ওইখানেও আবার বড় বড় হাওর আছে, বাড়ি ঘর মনে করেন যে পানির তলে, এরকম স্কুল আছে এদিকে, হ্যাঁ বাজার আছে একটা। এই ব্রিজটা নিচ দিয়ে আমাদের যাইতে হবে ওই গ্রামগুলোতে যাইলে। এটা কিন্তু একটা খালের মতো, এই খাল দিয়ে অন্য গার্ডেনে যাইতে হবে, এই ব্রিজের নিচ দিয়ে। পানি দেন এই পর্যন্ত কিন্তু পানি ছিল আগে ঘরের সমান সমান, কিন্তু এখন পানি কমে গেছে প্রচুর পরিমাণে রোদটার কারণে। এই সাইডে জানে লাগবো রে। এখানে কিন্তু মানুষ তুষক রোদ্রে দিয়ে রাখছে, কিন্তু এখানে পানি ছিল আপনার নিচে বাড়ি ঘরগুলো। সামনে একটু যাই দেখি কি অবস্থা। আমরা এখন সাঁকো দিয়ে বার হইতেছি নাকি। দূরে শহর, তাদের কাছে কিছুই না, নৌকায় একমাত্র বাহন এই মানুষগুলোর। শিশুরা স্কুলে যায় নৌকায়, বাজারে যায় নৌকায়, ইভেন এখানে কেউ অসুস্থ হলো তারাও ডাক্তারের কাছে যেতে হয় নৌকায়। বর্ষায় বাড়ির চারপাশে একেবারে ডুবে যায়, উঠোন বলে কিছু থাকে না। এই সাঁকোগুলো জীবন রেখার মতো, পাতলা বাঁশের ওপর হেঁটে প্রতিদিন পার হতে হয় কত কত মানুষের। নিচে পানি, ওপরে আকাশ, তবুও এখানকার মানুষের মুখে হাসি। জীবনের কঠিন বাস্তবতার মাঝেও তারা খুঁজে নেয় আনন্দ। পানিতে বেসে থাকা গ্রামে কখনো বাটা কখনো জোয়ার। এখন হাওরের মাঝখানে মাছ ধরতেছি, মানে জাল দিয়ে মাছ ধরতে আসছে। মাছ লাগছে? পুঁটি মাছ নাকি? কয়টা লাগছে? 2টা মাত্র। এই হাওরের মাঝখানে কিন্তু জাল আছে অনেকগুলা, মাছ ধরতেছে। ওই যে আরে ছোট ছোট নৌকা, এই যে মাছ। এই যে একটা মাছ লাগছে, কি মাছ এটা? ট্যাংরা মাছ। গ্রামের মজা কিন্তু এইগুলা। দেখেন এখানে কিন্তু একটা বাড়ি আছে, এই জাল দিয়ে মাছ ধরতেছে এখন। বর্ষা এলে নতুন করে জেগে ওঠে হাওর, পানি চুয়ে যায় দরজার চৌকাঠ। কেউ মাছ ধরে, কেউ হাঁস পালে। এই পানি জীবনের উৎস, আবার অনেক সময় আতঙ্কের কারণ। তবে ভয় নয়, এখানকার মানুষ শিখে গেছে বাঁচতে। এই হাওর শুধু পানি আর কাদা নয়, এক জীবন পদ্ধতি।